এই ফলটাকে খায়। তো পেড়ে খাওয়া যাক ফলটা। আর এই দেখুন, এই কেওড়া ফলটা পেড়েছিলাম, এখন খাচ্ছি। বিষাক্ত টক, বিষাক্ত টক, যেটা কল্পনার বাইরে। সত্যি কথা বলতে এই ফলটা যে এতটা টক হবে সেটা মানে ধারণার বাইরে ছিল। প্রচণ্ড টক, প্রচণ্ড টক, না খেলে বুঝতে পারবেন না আপনারা। আর এই দেখুন, এই যে মাঝখানে অংশটা, এই সাদা অংশটাকে বাদ দিয়ে এই যে আঁতিটা, এই আঁতিটা খায়। এমনকি টক রান্নাও করে খায়, যেমন আমরা হয় সেই আমড়ার মতন। দেখুন আপনাদের একটা জিনিস দেখাই, সুন্দরবনে যে গোলপাতার গাছ হয় শুনেছেন আপনারা নিশ্চয়ই। সেই গোলপাতার গাছ এই দেখুন, এগুলো ছোট ছোট, এটাই সেই গোলপাতার গাছ। আর এই একটা দেখুন, এই একটা গোলপাতার গাছ। এই সুন্দরবনের জঙ্গলে বিভিন্ন রকমের গাছ দেখতে পাবেন, কি গভীর জঙ্গল। আর এই গভীর জঙ্গলে উঁচু জায়গাগুলোতে মানে সেই বাবু এসে বসবাস করে থাকে। শুধু বাবু নয়, বাবুর মতন আরও অনেক জীবজন্তু, পশু পাখি, হরিণ, মানে বনশুয়োর যেগুলো হয়, সেই সমস্ত জীবজন্তুগুলো এই ঝোপগুলো দেখাচ্ছি আপনাদের। দেখুন, এই যে গভীর ঝোপগুলো দেখতে পাচ্ছেন, গভীর জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন, এই গভীর জঙ্গলগুলোতে লুকিয়ে বসে থাকে। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে চলেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো চলুন ব্লগ শুরু করা যাক। আর নতুন সুন্দরবন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর আজকের মূলত যে ভিডিওটা হতে চলেছে, বর্ষাকালে জীবজন্তুরা কোথায় আশ্রয় নেয়, অর্থাৎ বর্ষাকালে জীবজন্তুর আশ্রয়স্থল কোথায়। আর এই দেখুন, এখন যাচ্ছি গভীর জঙ্গলের মধ্যে দিয়ে। আর এই দেখুন, শুধু গাছ আর গাছ। সত্যি প্রকৃতিকে যারা ভালোবাসেন, আশা করি এই সুন্দরবনের প্রকৃতি মর্মটা বুঝতে পারবেন। আর আজকের এই সুন্দরবনের প্রকৃতিতে যে বাঘের বসবাস থাকে, সেই বাঘ মানে বর্ষাকালে কোথায় আশ্রয়স্থল নেয়, তো সেই জিনিসটা বুঝতে পারবেন। শুধু বাঘ নয়, অনেক জীবজন্তুরা কোথায় আশ্রয়স্থল নেয় বুঝতে পারবেন। আর এই দেখুন, আপনাদের একটা জিনিস দেখাই, সুন্দরবনে যে গোলপাতার গাছ হয় শুনেছেন আপনারা নিশ্চয়ই। সেই গোলপাতার গাছ এই দেখুন, এগুলো ছোট ছোট, এটাই সেই গোলপাতার গাছ। আর এই একটা দেখুন, এই একটা গোলপাতার গাছ। এই সুন্দরবনের জঙ্গলে বিভিন্ন রকমের গাছ দেখতে পাবেন। তো চলুন। আর এই সামনে আছে মাকড়ি নদী। আর এই মাকড়ি নদী আর এই জঙ্গল মানেই বাঘের জঙ্গল। আর এই বাঘের জঙ্গলে একমাত্র জেলে ভাইদের যাওয়ার জন্য, এই বাঘের জঙ্গলে দিয়ে এই মাকড়ি নদীতে যাওয়ার জন্য জেলে ভাইদের একমাত্র পারমিশন থাকে, আদার্স কেউ যেতে পারে না। তবুও আমরা এসছি ব্লগের উদ্দেশ্যে। আর আমিও একটু ঘুরে দেখব, আর আপনাদেরকেও ঘুরে দেখাবো। তো চলুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এই দেখুন, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। শুধু এখানে বাঘ নয়, আরও বিভিন্ন ধরনের পশু পাখি থাকে। আর সেই পশু পাখিরা কোথায় থাকে, কীভাবে থাকে দেখবেন। চলুন, আর ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন, আশা করি ভালো লাগবে ভিডিও। আর এই দেখুন, দীর্ঘ 15 থেকে 20 মিনিট জঙ্গলে হাঁটার পর এই একটা উঁচু জায়গা দেখতে পেয়েছি। আর এই উঁচু জায়গাতে এসে আপনাদেরকে দেখাচ্ছি। সুন্দরবনের সব জেলাগুলিতে এখন এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, যার কারণে গাছের পাতাগুলোতেও জল ধরে আছে। আর এখানে আসার কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল, যার জন্য গাছের পাতাতে এখনও জল ধরে আছে। গাছ নাড়ালে সেই গাছ থেকে জল পড়ছে। আর এখন আমরা গভীর থেকে আরও গভীরতর জঙ্গলের দিকে যাচ্ছি। খুব একটা ভয়ানক জায়গা বলতে গেলে। তো আমারও তো খুব ভয় করছে, আপনাদের কতটা ভয় করছে জানি না, কারণ আপনারা তো আমার ভিডিওটাকে দেখবেন, শুনবেন, আর আমি আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি। তো সেই কারণে হয়তো আপনাদের যতটা ভয় লাগবে তার থেকে বেশি ভয় লাগবে আমার, কারণ খুব ভয়ানক জায়গা। এই দেখুন কি গভীর জঙ্গল। আর এই গভীর জঙ্গলে উঁচু জায়গাগুলোতে মানে
সেই বাবু এসে বসবাস করে থাকে। শুধু বাবু নয়, বাবুর মতন আরও অনেক জীবজন্তু, পশু পাখি, হরিণ, মানে বনশুয়োর যেগুলো হয়, সেই সমস্ত জীবজন্তুগুলো এই ঝোপগুলো দেখাচ্ছি আপনাদের। দেখুন, এই যে গভীর ঝোপগুলো দেখতে পাচ্ছেন, গভীর জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন, এই গভীর জঙ্গলগুলোতে লুকিয়ে বসে থাকে। আর যখন জেলে ভাইরা যায়, পায়ের শব্দ বুঝতে পারে বা মানে দেখতে পায়, কাছে কাছে থাকাকালীন যখন দেখতে পায়, ওরা তখনই অ্যাটাক্ট করে জেলে ভাইদের উপর। আর আমরা এখন হয়তো এসছি, ভয় ভয় আছি, যদি সেরকম কিছু হয়ে যায়, যাতে না হয় আমরা চেষ্টা করব। তো যাই হোক, চলুন দেখতে থাকুন, আর কেমন হয়েছে বলুন, কমেন্টে জানাবেন। আশা করি ভালো লাগছে আপনাদের, আর আমার তো খুবই ভয় লাগছে। আপনাদের কতটা ভয় লাগছে সেটা বলবেন। দেখুন কতটা গভীর জঙ্গল, কতটা গভীর জঙ্গল দেখেছেন। এই দেখুন, আপনাদের হয়তো অতটা ভালো করে দেখাতে পাচ্ছি না, তবু যতটা সম্ভব হচ্ছে ততটাই দেখাচ্ছি। এই দেখুন কতটা গভীর জঙ্গল দেখেছেন, জঙ্গলের পর জঙ্গল। এটাকেই বলে সুন্দরবনের সেই ম্যানগ্রোভ অরণ্য। আর এই দেখুন, এই যে গাছটা দেখতে পাচ্ছেন না, এটাকে হরকচ কাঁটার গাছ বলে, হরকচ কাঁটা। আর এটাকে কী গাছ বলে আমার জানা নেই, যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে বলবেন এটা কী গাছ। আর এই দেখুন, এই যে জঙ্গল দেখতে পাচ্ছেন, এই জঙ্গলের ভেতরেই আপনাদের বলেছিলাম যে বাবু থাকে, মানে বাঘ থাকে, প্লাস হরিণও থাকে। আর হরিণের মতন শিয়াল, জন্তু জানোয়ার, শিয়াল বলো আর বিভিন্ন ধরনের জন্তু জানোয়ার, পশু পাখি বলো থাকে। তো হরিণ সাঁতার দিতে পারে, বাঘের মতনও সাঁতার দিতে পারে নদীতে, কিন্তু হলেও কি বলুন তো, বাঘ যেভাবে সাঁতার দেয় সেভাবে হরিণ সাঁতার দিতে পারে না। আর না পারার কারণে এইসব যে ঝোপগুলো দেখতে পাচ্ছেন না, এই ঝোপগুলোর মধ্যে উঁচু জায়গাগুলো দেখে লুকিয়ে বসে থাকে, যাতে না বাঘ অ্যাটাক করতে পারে। ঠিক আছে, আর বাঘ যখন অ্যাটাক করে ওরা ছুটিয়ে পালিয়ে যায়। আর সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য মানে এখানে লতানো কিছু থাকে না, কিন্তু ছোটো ছোটো অনেক গাছ আছে যেগুলো লতানো টাইপের। সেই লতানো টাইপেরগুলোতে মানে কী বলুন তো, এসে হরিণ, বাঘ যখন হরিণকে দৌড় করায় ধরার জন্য, তখন এসে আটকে যায়। আর আটকে গেলে ওই সময় হরিণকে ধরে নেয় বাঘ। মানে কি, ওই যে হরিণের শিংগুলো আছে, গাছের মতন শিং, তো তাই ওই শিঙে জড়ে গেলে লতানো গাছগুলো বা যে ছোটো ছোটো যে মানে নরম জাতীয় গাছগুলো, ওই শিঙে আটকে গেলে তো ধরে নেয়। শিঙে আটকে গেলে হরিণ ছুটতে পারে না, যার জন্য ওই ধরে নেয়, কি বলে, বাবু ওকে ধরে নেয়। তো ধরে নিলে আর কোথাও কিছু করতে পারে না, যার জন্য ওই বাঘের কাছে হরিণ মারা পড়ে। তো যাই হোক, আপনাদের গভীর জঙ্গলে ঢুকে দেখালাম। আর এই দেখুন কি বড় বড় গাছ, এই গাছটা দেখেছেন কত বড় আর কত মোটা, গাছটা দেখেছেন অনেক মোটা কিন্তু। আর এইবারে দেখুন, এইবারেও গভীর জঙ্গল। আমরা যত যাচ্ছি তত পরপর গভীর জঙ্গলের দিকে চলে যাচ্ছি, গভীর থেকে গভীরতর জঙ্গলে যাচ্ছি। আর খুব একটা ভয়ানক জায়গা বলতে গেলে। আর এই দেখুন গাছে ক্যাংড়া উঠে পাইছে, দেখুন এই দেখুন কত বড় একটা ক্যাংড়া ছুটে পালাচ্ছে। এটাকে গাছ ক্যাংড়া বলে, মানে গেছো ক্যাংড়া বলে। তো ছুটে পালাচ্ছে, ঠিক করে দেখাতে পারছি না। এই দেখুন গেছো ক্যাংড়া, এই দেখুন কত বড় ক্যাংড়া। এই ক্যাংড়া হাঁ কাটছে, আমাকে কামড়াবে বলে, কিন্তু আমি তো ওকে ধরা দেবো না। দেখেছেন ক্যাংড়া। আর চলুন, আমরা যত যাচ্ছি তত পরপর ছোটো ছোটো গাছ দেখেছি, ছোটো ছোটো গাছ দেখেছিলেন না আপনারা, সেই ছোটো ছোটো গাছ থেকে এখন সব পরপর বড় বড় গাছ বেরোচ্ছে, খুব বড় বড় গাছ। এটাই সুন্দরবনের সত্যি মনোরম দৃশ্য, সুন্দরবনের মনোরম দৃশ্য বলতে পারেন, বা সুন্দরবনের যে ম্যানগ্রোভ অরণ্য, এটাই সেই সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য। আর এই দেখুন পুরো ভরপুর কেওড়া ফল হয়ে আছে, এটাই সেই কেওড়া ফলের গাছ। কেওড়া ফল অনেকে বলেন না, কেওড়া ফল, কেওড়া ফল, এই সেই কেওড়া ফল। সরি, ডালটা ছিঁড়ে গেল। আর
পুরো গাছটা কেওড়া ফলে ভরপুর হয়ে আছে, এই দেখুন পুরো গাছটা কেওড়া ফলে ভর্তি। এই কিন্তু সেই সুন্দরবনে কেওড়া ফলের গাছ। আর সুন্দরবন মানে অবশ্যই সুন্দরী গাছ থাকা উচিত, কিন্তু আমাদের এই দিকটাতে সুন্দরী গাছ আছে, আরও গভীরের দিকে যেতে হবে, গেলে সুন্দরী গাছ দেখতে হবে, যার জন্য সুন্দরবন বিখ্যাত সুন্দরী গাছের জন্য। সেই সুন্দর গাছ থেকে সুন্দরবন নাম হয়েছে। আর এই সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য নাম হয়েছে ওর থেকেই, এটাই সেই সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য। আর এই দেখুন আমফান ঝড়ে হয়তো এই বড় গাছটি ভেঙে গিয়েছিল, যার জন্য এখনও ভাঙা অবস্থায় আছে। আর এই যে সরু নালাটা গেছে, এই নালাটা পরপর গিয়ে নদীতে মিশে গেছে। এখান দিয়ে মানুষজন যাওয়া আসা করে। আর বলতে গেলে অনেক যে ছোট ছোট নৌকো হয়, জেলে ভাইরা নৌকো নিয়ে যায় না, এই রাস্তা দিয়ে দেখা যায়। চলুন দেখাচ্ছি কোন রাস্তা দিয়ে যায়। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন না, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, জল যাচ্ছে, এই দেখুন জল গড়ে গড়ে যাচ্ছে। এই রাস্তাটাতেই নৌকো নিয়ে যায় মাছ কাঁকড়া ধরতে। আর গিয়ে এটা একদম মেন নদীতে মিশেছে, যেটা মাকড়ি নদী বলে, সেই মাকড়ি নদীতে গিয়ে মিশেছে। আর এই দেখুন একটা শামুক, এই দেখেছেন শামুক, এই শামুক দিয়ে অনেক কিছু তৈরি হয়। আর মশা না রে, চুঁচুই। আর এই দেখুন একটা জায়গা যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। এই একটা গভীর জঙ্গল দেখাচ্ছি, দেখুন কতটা গভীর জঙ্গল, ভয়ানক জায়গা। এই দেখুন, এই দেখেছেন কতটা ভয়ানক জায়গা। এই গভীর জঙ্গলে বাবু বসে থাকে চুপটি করে। এখন হয়তো নেই, আরও গভীরের দিকে হয়তো আছে। আর বাবু ঠিক সময় হলে তার শিকারকে ঝোপ বুঝে কোপ করে, যার জন্য জেলে ভাইরা এই বাঘের হানায় আক্রান্ত হয়। আর এই দেখুন আবারও সেই কেঁচো কাঁকড়া, এই দেখুন একটা কেঁচো কাঁকড়া দেখাচ্ছি, দেখুন গর্ত হয়ে আছে। এই যে কেঁচো কাঁকড়াগুলো দেখতে পাচ্ছেন না, এই দেখুন কেঁচো কাঁকড়া এই ছুটে বেড়াচ্ছে। এই যে কেঁচো কাঁকড়াগুলো না, এই কেঁচো কাঁকড়াগুলো মূলত এই যে বড় বড় গাছ দেখতে পাচ্ছেন বা এই যে ছোটো ছোটো গাছ দেখতে পাচ্ছেন না, এইসব গাছগুলোতে বসে থাকে। কখন বসে থাকে? যখন জ্বরের জল বেড়ে যায়, জ্বরের জলে ওরা নিচে থাকতে পারে না, মূলত সেই সময় ওরা গাছে উঠে বসবাস করে থাকে। আর যে ক্যাংড়াগুলো সন্ধ্যা ক্যাংড়া বলে, যেগুলো আমরা খাই, সেই ক্যাংড়াগুলো এই যে গর্তগুলো দেখতে পাচ্ছেন না, এই গর্তগুলোর মধ্যে বসবাস করে থাকে। আর যারা জেলেভাই হয়, এই গর্তগুলোতে কুপিয়ে, কোদাল দিয়ে কুপিয়ে বা তাদের শিং আছে, সেই শিং দিয়ে এই ক্যাংড়াগুলোকে ধরার চেষ্টা করে। আর সত্যি কথা বলতে গেলে কি বলুন তো, এই যে গভীর জঙ্গলটা দেখতে পাচ্ছেন না, এই গভীর জঙ্গলেই কিন্তু বাবু থাকে। আর শুধু বাবু নয়, বাবুর মতন অনেক জীবজন্তু, যেমন পশু পাখি, হরিণ, শিয়াল, এইসব থাকে। আর চলুন, বাঘের ছাপ দেখতে পাচ্ছি না, আর দেখতে পেলে আপনাদের দেখাচ্ছি এই বাঘের পায়ের ছাপ। মূলত এই জঙ্গলগুলিতে শিয়াল থাকে। শিয়াল কোথায় থাকে জানেন আপনারা? শিয়াল মূলত থাকে উঁচু যে জায়গাগুলো, যেখানে জল ওঠে না, ওই সব জায়গাগুলোতে গর্ত করে থাকে, গর্ত করে বসবাস করে থাকে। ওরা জল এলে কিন্তু ওরা অন্য জায়গায় ছুটে পালিয়ে ওখানে লুকিয়ে বসে থাকে। আর সন্ধ্যার দিকে বা রাত্রে হলে কীরকম আওয়াজ করে ডাকেন বলুন তো? হুক্কা হুয়া বলে ডাকে। এই শিয়ালগুলো এই হুক্কা হুয়া বলে ডাকতে থাকে। ওরা একজন থাকে না, ওদের সঙ্গে ওরা মূলত 5-7 জন, 2 জন 3 জন করে থাকে। আর এই দেখুন, যত গভীর জঙ্গলের দিকে যাচ্ছি, এই কেওড়া ফলের গাছ দেখা যাচ্ছে। দেখুন এই গাছটাতে কত কেওড়া ফল হয়ে আছে। আর এই কেওড়া ফলটা মূলত টক রান্না করে খায়, আর এমনিও খায়, যেমন আমরা খাই সেই রকম এই
ফলটাকে খায়। তো পেড়ে খাওয়া যাক ফলটা। আর এই দেখুন এই কেওড়া ফলটা পেড়েছিলাম, এখন খাচ্ছি। বিষাক্ত টক, বিষাক্ত টক, যেটা কল্পনার বাইরে। সত্যি কথা বলতে এই ফলটা যে এতটা টক হবে সেটা মানে ধারণার বাইরে ছিল। প্রচণ্ড টক, প্রচণ্ড টক, না খেলে বুঝতে পারবেন না আপনারা। আর এই দেখুন এই যে মাঝখানে অংশটা, এই সাদা অংশটাকে বাদ দিয়ে দেয়, বাদ দিয়ে এই যে আঁতিটা, এই আঁতিটা খায়। এমনকি টক রান্নাও করে খায়, যেমন আমরা হয় সেই আমড়ার মতন করে খায়। আর একটা জিনিস দেখাচ্ছি দেখুন, একজন ভাই গাছে উঠে পড়েছে। এই দেখুন এই কেওড়া ফল পাড়ার জন্য, মানে ও টিউশন যাবে, ও এখনও পড়াশোনা করে, তাই জন্য গাছে উঠে এই কেওড়া ফল পাড়ছে, পেড়ে নিয়ে গিয়ে বন্ধুবান্ধবদের খাওয়াবে। আর এই দেখুন ডাকুর মাছ দেখাচ্ছি আপনাদের, লেফে লেফে পালাচ্ছে। এই দেখুন ছোট কিন্তু লেফে লেফে পালাচ্ছে। এই ডাকুর মাছগুলোকে অনেক বড় বড় হয়, সেই বড় বড় ডাকুর মাছগুলোকে ধরে খায়, মানে জেলে ভাইরা ধরে। আর একটা জিনিস দেখাচ্ছি দেখুন, এই গাছে কত ছোট ছোট ক্যাংড়াগুলো হয়ে আছে। দেখুন ছোট ছোট ক্যাংড়াগুলো বসবাস করে আছে, অনেক ক্যাংড়া, অনেক ক্যাংড়া, ছোট ছোট ক্যাংড়া। এই ছোট ছোট ক্যাংড়াগুলো এখানে এই গাছটাতে বসবাস করে আছে। যখন জোয়ারের জল আসে তখন এই ক্যাংড়াগুলো গাছের উপরের দিকে উঠে যায়। ওরা কিন্তু গেছো ক্যাংড়া বলে, তো যার জন্য ওরা জলে থাকতে পারে না, যার জন্য ওরা কি বলুন তো গাছে বসবাস করে থাকে। আর এই যে কেওড়া ফলের গাছটা দেখতে পাচ্ছেন, এর তলায় আমরা দাঁড়িয়ে ফলগুলো খাচ্ছিলাম। আর সেই এখানে যে দাঁড়িয়েছিলাম প্রচুর মশা, মানে এত পরিমাণ মশা কামড় দিচ্ছে, দাঁড়ানো যাচ্ছিল না। আর এই মশাগুলো কামড়ালে নাকি মানে ডেঙ্গু হয় না। এর কারণ একটা আছে, সেই কারণটা হলো নদীতে নাকি জোয়ার ভাটা হয়, নদীতে জোয়ার ভাটা হয়, সেই জোয়ার ভাটায় মশা যে ডিম পাড়ে না, সেই ডিম নষ্ট হয়ে যায়, যার কারণে এখানে মশা খেলেও বা মশা যদি কামড়ায় ডেঙ্গু হয় না, যতটা আমরা জানি। আর এই কারণেই হয় না বললাম। আর আমরা এখন এই যে গভীর জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এই গভীর জঙ্গলের দিকে আমরা এগোতে থাকবো। চলুন এখনো যাক, যদি আরও কিছু চর দেখতে পাই আপনাদেরকে সেই চর দেখাবো। আপনাদের একটা চর দেখিয়ে দিয়েছি যেখানে ছোট ছোট গাছ আছে, এতটা বড় গাছ নেই বা ঘন জঙ্গল নেই, যেখানে শুধু ছোট ছোট গাছে ভরা। তো সেরকম আরও যদি চর দেখতে পাই আপনাদের দেখাবো। আর যত গভীর দিকে যাচ্ছি ছোট গাছ নেই, বলতে গেলে ছোট গাছই দেখা যাচ্ছে না, দু একটা দেখা যাচ্ছে, মানে খুবই কম দেখা যাচ্ছে ছোট ছোট গাছগুলো। যত যাচ্ছি তত প্রায় বড় বড় গাছ, মাথা উঁচু করে দাঁড়িয়েছে সেই সব বড় বড় গাছগুলো, সেই গাছগুলো দেখা যাচ্ছে। এই দেখুন এই একটা বড় গাছ দেখা যাচ্ছে। আর হ্যাঁ এই দেখুন যত অন্ধকার হয়ে আসছে, সেই সূর্য যে অস্ত যাচ্ছে তার একটা দিশারি, সূর্য অস্ত যাওয়ার দিশারিটা দেখুন, খুব সুন্দর লাগছে। এত দূর থেকে সূর্য যে অস্ত যাচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে, খুব একটা অপরূপ দৃশ্য লাগছে। আর এই জঙ্গলে বেশিক্ষণ থাকা উচিত নয়, কারণ জঙ্গলে তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসে। আর সন্ধ্যা নেমে এলে তারা মানে যে হিংস্র জন্তু জানোয়াররা থাকে বা জঙ্গলিরা থাকে, তারা এইসব জায়গায় আশ্রয় নেওয়ার জন্য চলে আসে। আর সেই আশ্রয় নেওয়ার জায়গায় যদি আমরা থাকি তাহলে তাদের যেমন অসুবিধা হবে তেমন আমাদেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকা উচিত নয়। যত তাড়াতাড়ি সম্ভব এই জঙ্গল থেকে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। আর এই দেখুন বলতে বলতে আবারও একটা সেই চরে চলে এসেছি। এই দেখুন চরটা একবার দেখুন কত সুন্দর লাগছে। আর এই দেখুন দূর থেকে সেই যে অস্ত যাচ্ছে, অস্ত যাওয়ার একটা দিশারি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর একটা অসাধারণ দৃশ্য, জঙ্গলের মধ্যে থেকে সূর্য অস্ত যাচ্ছে। তো আমার তো খুবই সুন্দর লাগছে, আপনাদের কেমন লাগছে বলুন। আর এই দেখুন চরটা একটু উঁচু করে দেখাই আপনাদের। এই দেখুন একটা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে একটা চরে এসে দাঁড়িয়েছি, আর চরে দাঁড়িয়ে থেকে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে আশা করি। আর কেমন লাগছে
বলবেন। আমার তো খুবই সুন্দর লাগছে। আর চলুন সামনের দিকে এগোনো যাক, আরও কতটা গভীরে যাওয়া যায় দেখা যাক। আর সত্যি কথা বলতে গেলে প্রচুর ভয়ানক জায়গা। আর এই জঙ্গলে যদি আপনারা কেউ বেড়াতে আসেন বা যদি কেউ এসেও থাকেন, তাহলে কি করবেন বলুন তো? এখানে যে স্থানীয় বাসিন্দারা আছে না, সেই স্থানীয় বাসিন্দাদেরকে নিয়ে এই জঙ্গলের মধ্যে প্রবেশ করবেন। কারণ সেই স্থানীয় বাসিন্দারা এই রাস্তাগুলো জানে, কোথা দিয়ে গেলে কেমনভাবে যেতে হয় বা কোনখান দিয়ে গেলে শর্টকাট হবে জায়গাগুলো, সেটা এখানকার স্থানীয় বাসিন্দারা জানেন। কিন্তু আপনারা যদি এসে একা একা চলে আসেন, তাহলে খুব অসুবিধায় পড়বেন, খুব সমস্যাতে পড়বেন। কারণ অনেক জীবজন্তু থাকে যেটা ভয়ানক ভয়ানক, যেমন বাবুর তো থাকে। সেই জায়গাগুলোতে আপনাদের ভয়ও লাগবে আর ভয়ও লাগতে পারে। যার কারণে কী করবেন বলুন তো? এখানে যে স্থানীয় বাসিন্দারা আছে তাদের হাত ধরে স্থানীয় বাসিন্দাদেরকে নিয়ে আসবেন, দেখবেন ভয় লাগবে না। আর আমরা 3-4 জন ছিলাম বলে একসঙ্গে চলে এসেছি একটা জায়গা ধরে। তো চলুন আর একটা জিনিস দেখাচ্ছি, দেখুন এই যে গাছটা দেখতে পাচ্ছেন না, এই যে গাছটা, এটাকে বাঁকড়া ফলের গাছ বলে। গাছটা কত সুন্দর দেখুন, সুন্দর লাগছে গাছটা। আর এই যে বাঁকড়া ফলের গাছটা দেখতে পাচ্ছেন না, এই যে ফলটা পেকে যখন খসে পড়বে না মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে, ওখান থেকে ওর মানে গাছ তৈরি হয়ে যায়, এই বাঁকড়া ফলের গাছ বলে। আর একটা জিনিস দেখাচ্ছি দেখুন, এই যে দেখতে পাচ্ছেন লাঠি সমেত কান্তি খোলা যে বলে না, সেই কান্তি খোলা বাঁধা হয়েছে। এইগুলো নিয়ে কিন্তু ক্যাংড়া ধরে, ওর মধ্যে কোনো মাংস বা মাংস জাতীয় কিছু বা ব্যাং ফ্যাং ধরে ওর মধ্যে বেঁধে দেয়, বেঁধে দিয়ে ফেলে দেয়। ফেলে দিলে নদীর জলে ফেলে দিলে সেই ফেলে দিলে কি বলুন তো, ফেলে দিলে ক্যাংড়া এসে ধরে। আর ক্যাংড়া ধরার পরে আস্তে করে ছেকিন জাল বলে না, ওই ছেকিন জাল দিয়ে ধরে নেয় ক্যাংড়াটাকে। আর এই দেখুন জঙ্গলটা দেখুন, একটা গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করে ফেলেছি। এই দেখুন খুব একটা ভয়ানক জায়গা। এই দেখুন, দেখেছেন জঙ্গলটা কীরকম ধেপে ধেপে যেতে হচ্ছে। আপনাদেরকে দেখাই, দেখুন এই দেখুন কীভাবে ধেপে ধেপে যাচ্ছি, এত গভীর জঙ্গল, আমরা ধেপে ধেপে যাচ্ছি, দেখেছেন। আর আজকে ছিল এই পর্ব, আশা করি আপনাদের ভালো লেগেছেন। আমারও তো খুব ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে বলবেন। আর আজকের পর্ব ছিল এই পর্যন্ত। চলুন টাটা বাই বাই, দেখা হচ্ছে পরে আবার কোনো একটা ব্লগে।